ফানি মিমস কোথায় পাবেন চলুন দেখিয়ে দিই। অনেকেই দেখা যায় যে কমেডি টাইপের ভিডিও করছে অথবা দুঃখজনক ভিডিও করছে, সেই ভিডিওর শেষে বা মাঝে ফানি টাইপের একটি ভিডিও ক্লিপ লাগিয়ে দেয়। সেটা 5 সেকেন্ডের উপরে দিবেন না, 5 সেকেন্ড দিলেই যথেষ্ট এবং 5 সেকেন্ড দিলে কোনো কপিরাইট আসবে না। চলুন সেটা আমরা একটু দেখে নেব। সেজন্য চলে যাব হচ্ছে পিন্টারেস্টে। পিন্টারেস্টটা আপনাদের কিন্তু আগের থেকেই হচ্ছে ইনস্টল করা থাকতে হবে। আমার কিন্তু ইনস্টল করাই রয়েছে। এই যে পিন্টারেস্টে আমি চলে এলাম। এখানে এসে নিচে দেখতে পাচ্ছেন সার্চ বারে আমি ক্লিক করব। উপরে সার্চ বারে লিখব ফানি মিমস। এই যে ফানি মিমস চলে এসেছে, আমি সার্চ করলাম। এরপর এখানে দেখুন, যেটা আপনার কমেডি টাইপের হবে সেটা নেবেন। এই যে এই কমেডি টাইপের এটা আমি ক্লিক করলাম। এটা ক্লিক করলাম মানে অন্যান্যগুলো আমি নেওয়ার জন্য একটু চেষ্টা করব। এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই ছেলেটার একটা এটা কিন্তু অনেক ভালো লাগে এবং অনেকে ইউজ করে। এটাই আমরা হচ্ছে কিভাবে আমরা গ্যালারিতে নেব সেটা আমরা দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে সরাসরি সেভ করলে কিন্তু হবে না। এই যে কপি লিঙ্ক আছে, কপি লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কপি লিঙ্কে আপনি ক্লিক করলেন, আবারও ক্লিক করলাম, উপরে লিঙ্ক কপি হয়ে গেল। আমরা এখান থেকে বের হয়ে চলে যাব। গিয়ে এরপর সরাসরি যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে আমি ক্লিক করব, অথবা গুগলে এলেও চলবে। গুগলে আমি ক্লিক করলাম, সার্চ বারে লিখলাম হচ্ছে পিন্টারেস্ট ভিডিও, মানে গ্যালারিতে নেব সেজন্য পিন্টারেস্ট ভিডিও এই লেখাটাই আমরা ক্লিক করলাম। লেখাটা আপনারা একটু দেখে নিন। এই যে পিন্টারেস্ট ভিডিও কি আছে একটু দেখে নিন, হ্যাঁ, বুঝে নিন। এর বাম পাশে আমি ক্লিক করলাম বা এই লেখাটার উপরে আমরা ক্লিক করলাম, এখানে চলে আসবে। এরপর লিঙ্কটা যে আমরা কপি করেছি সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন যে বক্সের মধ্যে কিন্তু রয়েছে গ্যালারিতে নেওয়ার জন্য একটি অপশন। এই অপশনে আমরা ক্লিক করলাম। আমি কিন্তু অ্যারো দিয়ে দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন। এরপর আবার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দা ভিডিও, গ্যালারিতে নিব, এই লাল বক্সে এখানে আমরা ক্লিক করব। এই যে উপরে ডাউনলোডিং ফাইল ওপেন আপনারা ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা চলে এসেছে। এই পর্যন্তই আপনারা পারেন বা অনেকেই পারেন, কিন্তু ফাইনালি গ্যালারিতে নিতে পারেন না। সেজন্য কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন। এরপর রয়েছে ওপেন উইথে ক্লিক করবেন। এখান থেকে সরাসরি আপনি এডিটিং অ্যাপে নিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ইনশট এডিটিং অ্যাপে আমি নিয়ে গেলাম। এই যে অলরেডি চলে এসেছে। তারপরে কি করব, এই যে ইনশট লোগোটা আছে না, ইনশট লোগোটা কেটে দিব। ফ্রি রিমুভের মাধ্যমে ইনশট লোগোটা চলে যাবে। এরপর দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু কমপ্লিট। এখানে আপনি ক্যানভাস আছে, ক্যানভাসে রেশিওটা ঠিক করে নেবেন। এই যে 9:16 রেশিওটা আপনি ঠিক করে নেবেন। এটা টেনে দিলেও চলবে, না দিলেও হবে। আমি এবার ফাইনালি একটু দেখি। এই যে দেখতে পাচ্ছেন। এরপর যদি এডিটিং করতে চান, ইফেক্টটা একটু এদিক সেদিক করতে চান, সেটাও আপনারা করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট, এখানে ক্যানভাসে দেখবেন যে কতটুকু দেখা যায়, এইটুকু রাখলেও হবে। এটা আপনারা এডিটিং করার সময় দেখতে হবে। এডিটিং যত ঘাটাঘাটি করবেন এখানে তত শিখবেন। এরপর টিকসুনিতে ক্লিক দেন। এরপর হচ্ছে আমি চালু করে একটু দেখি। দেখুন এখন হাসছে, সম্পূর্ণ কিন্তু দেখা যাচ্ছে। এবার একটু ইফেক্ট আমি চেঞ্জ করে দিই। এই যে ইফেক্ট আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফিল্টারে আমি ক্লিক করলাম। এখান থেকে আপনারা ব্রাইট অথবা ভিনটেজ যে কোনো একটা নেবেন। এই যে ভিনটেজটাই আমি নিলাম, এটা আরও উজ্জ্বলতা হলো। তারপরে এটা আপনি সেভ করে ফেলান। এই যে এরপর উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্টে ক্লিক করুন, আবার এক্সপোর্টে ক্লিক করুন। এটা গ্যালারিতে অটোভাবে চলে যাবে, কোনো সমস্যা নাই। অ্যাপ দেখার মাধ্যমে এটা আপনাকে এক্সপোর্ট করতে হবে। এই যে কেটে দিলাম। এই যে 19%, 20%, একটু ওয়েট করুন। 100% হওয়া পর্যন্ত আপনাকে এখানে ওয়েট করতে হবে। এবার সেভড অপশন রয়েছে। এরপর বের হয়ে আসার চেষ্টা করুন 2 বার। একবার দিয়েছি, আবার দিলাম, তারপর উপরে ড্রাফটে আমি ক্লিক করলাম। এরপর চলুন আমরা হচ্ছে গ্যালারিতে যাই।
আমি কিন্তু স্ক্রিন রেকর্ডের উপরেই রয়েছে, গ্যালারিতে যাব। এই যে গ্যালারি, এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু চলে এসেছে। একটা পয়েন্ট খেয়াল করেছেন কিনা জানি না, যখন ফানি মিমসে আমি ক্লিক করলাম তখন কিন্তু অনেক ভিডিওটা এসেছে। আমি একটা ভিডিও যে নিয়েছি ছোটো বাচ্চার ভিডিও, সেই ভিডিওটাতে কিন্তু একটা ভিডিও রয়েছে, সেই ধরনের ভিডিও কিন্তু নেওয়া যাবে না। আপনি হচ্ছে যেটা অরিজিনাল আছে সেইটা নেবেন, এভাবে ক্লিক করবেন। ক্লিক করলেও অবশ্যই আপনি দেখতে পারবেন যে অরিজিনাল কোনটা। এখানে ক্লিক করবেন, এই যে এখানে দেখবেন যে কত সেকেন্ড আছে। এটা যখন আপনারা গ্যালারিতে নেবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কত সেকেন্ডের রয়েছে। এই যে এখানে যে 13 সেকেন্ড উপরে দেখতে পাচ্ছেন, এটা না, এই যে 6 সেকেন্ড যেটা আছে, এই যে 6 সেকেন্ড হচ্ছে অরিজিনাল, 13 সেকেন্ডের না। এই যে 6 সেকেন্ড হচ্ছে অরিজিনাল। অথবা যেটা আমরা নিলাম সেখানে প্রথম এই বাচ্চার ভিডিওটা রেখে বাদ বাকিটুকু কেটে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন যে ফানি মিমস কীভাবে নেবেন। ফানি মিমস কিন্তু অনেক ধরনের হয়, যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।